আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। পুজো আসছে, আকাশে বাতাসে সাজো সাজো রব। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, শিউলির সুগন্ধ, কাশফুলের দোলা জানান দিচ্ছে ঘরের মেয়ে উমা আসছে। মণ্ডপে মণ্ডপে চলছে মূর্তি গড়ার কাজ। তবে বারবার আকাশের মুখ ভার হওয়ায় পুজোর আনন্দে ভাটা পড়ছে, বিপাকে পড়ছেন মৃৎশিল্পীরাও। মহালয়ার ভোরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী শোনার জন্য মানুষের উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। বেশ কয়েকদিন আগে থেকেই জেলার রেডিও মেরামতির দোকানগুলিতে রেডিও প্রেমীরা রেডিও সেট নিয়ে সারাইয়ের জন্য হাজির হন। মহালয়ার দিন থেকেই পুজোর কেনাকাটার জন্য জেলার শহর ও গ্রামগঞ্জের দোকানগুলিতেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার বিভিন্ন নদ নদী ও সরোবরে মহালয়ার ভোরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন জেলার মানুষ। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, দামোদর, বিরাই, শিলাবতী, কংসাবতী নদীতে ছিল অসংখ্য মানুষের ভিড়। গন্ধেশ্বরী নদীর তর্পণ ঘাটে আরজি করে ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডের বিচার চেয়ে পোস্টারও দেখা যায়। জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। জেলা জুড়ে বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় জিতাষ্টমী ব্রত পালন করেন। এই ব্রত জেলায় জিতা বা বড় ষষ্ঠী নামেও পরিচিত। জিতা পুজো বা জিমুদ বাহন পুজো মূলত প্রকৃতি কেন্দ্রিক। বিভিন্ন গাছপালার সঙ্গে এই পুজোর উপকরণ, তাই এই পুজো জেলায় শিয়াল শকুনি পরব নামেও কথিত। জিমুদ বাহন ব্রতের উপাখ্যানটিও এই শিয়াল শকুনিকে কেন্দ্র করেই। প্রথা ও ঐতিহ্য মেনে জিতাষ্টমীর পরদিনই পিতৃপক্ষের নবমী তিথিতে জেলার বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারে শুরু হয়েছে দুর্গাপুজো। 9 বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারে দুর্গাপুজো শুরু হয়। মল্লরাজ পরিবারের এই দুর্গামাতা মৃন্ময়ী রূপে খ্যাত। এবছর 1028 বছরে পড়ল এই মহাপুজো। পিতৃপক্ষের নবমী তিথি থেকে দ্বাদশী পর্যন্ত চলে দুর্গাপুজো। হাতে লেখা মন্ত্রপাঠ করে চলে পুজো পাঠ। মল্লরাজ পরিবারের এই প্রাচীন পুজোর বিশেষত্ব হল পটে আঁকা 3 ঠাকুরানী, যথা বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর সঙ্গে একসঙ্গে চলে মা মৃন্ময়ীর পুজো। 3 ঠাকুরানী আসলে মা দুর্গার ভিন্ন 3 রূপ: মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। মহাষ্টমীতে উগ্রচণ্ডার পুজো হয়। ঐতিহ্য ও পরম্পরা মেনে ভাদ্রের সংক্রান্তিতে অনুষ্ঠিত হল ভাদু পরব। জেলা সদর থেকে 45 কিলোমিটার দূরে দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমার সিমলাপাল ব্লকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক গ্রাম ভেলাইডিহাতে সাড়ম্বরে উদযাপিত হয়েছে ভাদু পরব। বাড়ির মহিলারা ঘরে আলপনা এঁকে বেদিতে ভাদু প্রতিমা রেখে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো ও নানান ফুল দিয়ে লৌকিক গানে গানে ভাদু আরাধনায় ব্রতী হন। ভোগ নিবেদন করা হয় জিলিপি, খাজা, গুড় পিঠে, নাড়ু, চিঁড়ে, মুড়কি ইত্যাদি। রাত জেগে চলে বিভিন্ন সুরে ভাদুর গান। জেলার দ্বারকেশ্বরের তীরে কেঞ্জাকুড়া শিল্পগ্রাম রূপে খ্যাতি রয়েছে। এই প্রাচীন গঞ্জ বা গ্রাম কাঁসা পেতলের বাসন, বাঁশের কুটির শিল্পদ্রব্য, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তবে সবকিছুকে পিছনে ফেলে খ্যাতি বাড়াচ্ছে কেঞ্জাকুড়ার জিলিপি। পৃথিবীর আর কোথাও এমন প্রকাণ্ড আয়তন ও ওজনের সুদৃশ্য নকশা আঁকা জিলিপি তৈরি হয় না। বছরে একবার ঠিক ভাদ্র সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো এবং ভাদু পুজো ঘিরে তৈরি হয় এই জিলিপি। দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হন জিলিপি দেখতে ও খেতে। এই জিলিপি স্বাদে ভীষণ মধুর হয়, গঠনেও শিল্পের ছাপ থাকে। মিষ্টিপ্রিয় মানুষজন এই জিলিপি কিনে দেশ বিদেশের আত্মীয়দের কাছেও পাঠান। এক একটি জিলিপির ওজন হয় 10 কেজি পর্যন্ত। এই বিশেষ জিলিপি বহুদিন রেখে দেওয়া যায়। এবার বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়ার মৃৎশিল্পীর হাতে তৈরি টেরাকোটার 8 ফুটের উচ্চতার দুর্গা প্রতিমা পাড়ি দিয়েছে কলকাতায়। অতীতে একাধিক শিল্পীর হাতে তৈরি টেরাকোটার দুর্গা প্রতিমা কলকাতা সহ বিদেশে পাড়ি দিলেও দীর্ঘ বেশ কয়েক বছর কোনো প্রতিমা গড়ার বরাত পাননি শিল্পীরা। তবে এবছরে ফের টেরাকোটা গ্রাম বরাত পাওয়ায় খুশি শিল্পীরা। সম্প্রতি নিম্নচাপজনিত অতিবৃষ্টির ফলে দুর্গাপুর জলাধার থেকে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ায় জেলার দামোদর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। জেলা প্রশাসনের তরফে জলমগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্যা নিয়ন্ত্রণে তৈরি করা হয় 209টি ত্রাণ শিবির। বন্যা পীড়িত এলাকায় বিঘের পর বিঘে ধান ও সবজি নষ্ট হয়ে গেছে। বহু কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।